আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবড়ি বা সয়াবিন রান্নার রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আমি এখানে প্যাকেটজাত সয়াবড়ি নিয়েছি। এটাতে ধুলাবালি থাকে না, আর যদি খোলাটা নেন অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এখন ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আমি 15-20 মিনিট। হাতে সময় না থাকলে কিন্তু আপনারা চুলায় 2-3 মিনিট ফুটিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পানিগুলো খেয়ে এটা টইটুম্বর ফুলে উঠেছে। আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবগুলো পানি বের করে নিচ্ছি। আর এখন হচ্ছে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিব। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর আপনারা চাইলেও কিন্তু একই নামে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ আছে, ভিজিট করতে পারেন। আর ধন্যবাদ সবাইকে। আমি দেখতেই পেলেন একটা তেজপাতা আর এলাচ দিয়েছি। আর এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর একে একে সব মশলা দিয়ে নিয়েছি। এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শাহি মশলা দিয়ে নিয়েছি ভালো ফ্লেভারের জন্য। অবশ্যই মশলা বেশি অ্যাড করলে ফ্লেভারটা খুব ভালো আসে, না হলে সয়াবিন নিজস্ব একটা গ্রান আছে, এটা আসলে একটু স্ট্রং হয়। আমি আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, এখন অ্যাড করে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে ভালো করে তারপর সয়াবিনগুলো দিয়ে নিয়েছি। এখানে একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, সেটা সয়াবিনগুলো আমি ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম। অবশ্যই ভেজে নিতে হবে। তারপর সামান্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সয়াবড়িটা। ফিরে আসবো কিছুক্ষণ পর। এই তো কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। আর এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এখানে টালা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিব। এই তো রান্না কিন্তু কমপ্লিট। আর মশলাগুলো অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এই রান্নাটা অসাধারণ খেতে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।